শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রথম অধ্যায় সারাংশ। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা ভারতীয় দর্শন, সাহিত্য তথা ধর্মক্ষেত্রে একটি অন্যতম গ্রন্থ। প্রকৃতপক্ষে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা এটি একটি কোনো পৃথক গ্রন্থ নয়। সংস্কৃত যে প্রাচীন সাহিত্য, সেই প্রাচীন সাহিত্যের দুটি অন্যতম মহাকাব্য হল রামায়ণ এবং মহাভারত। আমরা জানি এই মহাভারতেও 18টি পর্ব আছে। তার মধ্যে একটি পর্ব হল ভীষ্ম পর্ব। এই ভীষ্ম পর্বের 25 থেকে 42 এই যে 18টি অধ্যায়, এই 18টি অধ্যায়ের একত্রিত নাম হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোট 700টি শ্লোক আছে এবং এর যে প্রত্যেকটি অধ্যায় বা ভাগের নাম, তার নাম দেওয়া হয়েছে যোগ। যেমন প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্য যোগ, তৃতীয় অধ্যায়ের নাম কর্মযোগ, চতুর্থ অধ্যায়ের নাম জ্ঞান যোগ। এইভাবে প্রত্যেকটি অধ্যায় যোগ নামে অভিহিত হয়েছে। এবং এই শ্রীমদ্ ভগবদ্ গীতার মূল যে বিষয়বস্তু, তা হল অর্জুনের প্রতি পাণ্ডবদের যে পঞ্চভ্রাতা পাণ্ডবপক্ষ, তারা হলেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আমরা জানি কুরুক্ষেত্রের ময়দানে দুই পক্ষ যুদ্ধের জন্য মুখোমুখি হয়েছে। একদিকে আছে কৌরব পক্ষ, অন্যদিকে আছে পাণ্ডব পক্ষ। পাণ্ডব পক্ষের প্রধান সেনানায়ক হলেন অর্জুন এবং অর্জুনের সারথি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন কুরুক্ষেত্রে যে যুদ্ধ, সেই যুদ্ধক্ষেত্রে এসে হঠাৎ তার সম্মুখে আত্মীয় স্বজন, বন্ধু, পিতামহ, গুরুজনদের দেখে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। তার মন চঞ্চল হতে থাকে, তার মনের মধ্যে ভ্রম উৎপন্ন হয়। সে যুদ্ধ করবে কিনা বুঝতে পারে না। এরকম একটা সময় ভগবান শ্রীকৃষ্ণ গীতারূপ, শ্রীমদ্ ভগবদ্ গীতারূপ 700টি শ্লোকের মাধ্যমে অর্জুনকে উপদেশ দেন। যদিও এই শ্রীমদ্, জেনে রাখা ভালো, এই শ্রীমদ্ ভগবদ্ গীতায় 700টি শ্লোকই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ নয়। এখানে বেশিরভাগ যে শ্লোক, সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন। অর্জুন আবার শ্রীকৃষ্ণের কাছে তার মনের মধ্যে যে বিভিন্ন সংশয়, বিভিন্ন দ্বন্দ্ব উৎপন্ন হচ্ছে, তার মনের মধ্যে যে বিভিন্ন প্রশ্ন উৎপন্ন হচ্ছে, সে কেন যুদ্ধ করতে চাইছে না, তার সপক্ষে নানান প্রকার যুক্তি প্রদর্শন করছে, সেই বিষয়ক অনেকগুলি শ্লোক আছে। আর কিছু কথা বলেছে সঞ্জয় এবং ধৃতরাষ্ট্র। কে এ সঞ্জয়? আমরা যদি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথমেই শুরুতে দেখি, একেবারে প্রথম অধ্যায় সঞ্জয় উবাচ, প্রথমে বলছেন, প্রথম শ্লোক ধৃতরাষ্ট্র উবাচ। ধৃতরাষ্ট্র জানতে চাইছেন যে কিনা এই ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রে তার পুত্র এবং পাণ্ডবদের পুত্র, অর্থাৎ তার পুত্র মানে কৌরবেরা এবং পাণ্ডবেরা কি করছে। তখন কিন্তু ঘরে বসেই সঞ্জয় ধৃতরাষ্ট্রকে সমস্ত শ্রীমদ্ ভগবদ্ গীতায় যা যা ঘটেছে তা কিন্তু ব্যাখ্যা করতে থাকেন, তা কিন্তু বলতে থাকেন। আসলে সঞ্জয় ব্যাসদেবের কাছ থেকে, ব্যাসদেব যিনি এই শ্রীমদ্ ভগবদ্ গীতা তথা মহাভারতের রচয়িতা, সেই ব্যাসদেব সঞ্জয়কে দিব্যদৃষ্টি দিয়েছিল এবং এই দিব্যদৃষ্টির মাধ্যমেই সঞ্জয় কোনো স্থানে যদি নিজে স্বয়ং উপস্থিত না থেকেও, শারীরিকভাবে উপস্থিত না থেকেও, সে তার দিব্যদৃষ্টির দ্বারা দূর থেকে সমস্ত কিছু দেখতে পেত। সঞ্জয় সমস্ত কিছু দেখে ধৃতরাষ্ট্রকে ব্যাখ্যা করছে। আর এই সমস্ত শ্রীমদ্ ভগবদ্ গীতা কে দেখেছে? না, অর্জুনের রথে থাকা হনুমান। আমরা জানি যে অর্জুনের রথের যে ধ্বজ ছিল তার নাম কপিধ্বজ, অর্থাৎ ধ্বজের মধ্যে কে বসেছিল? স্বয়ং হনুমান।
এই হনুমান স্বয়ং পুরো সম্পূর্ণ গীতায় কুরুক্ষেত্রে কী কী ঘটেছিল তা দর্শন করেছিল, আর দর্শন করেছিল ঘটোৎকচের পুত্র বর্বরিক। এরা কিন্তু সম্পূর্ণ গীতার ঘটনা দেখেছিল। যাই হোক, আমরা ফিরে আসি গীতার সারাংশ বা গীতার মূল বিষয়বস্তুতে। আজকের প্রথম অধ্যায়ের মূল বিষয়বস্তু অর্জুন বিষাদ যোগ, আমরা যেটা আজকে শুনছি কিনা সেখানে দেখতে পাচ্ছি এই পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং। তাই বলা হচ্ছে গীতার ধ্যান মন্ত্রে যে এই গীতা কে কাকে বললেন না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন পার্থকে। আর এই গীতা আমরা জানলাম এতক্ষণ ধরে কোথায় আছে না মহাভারতে। আমরা এটাও জানলাম যে গীতার মূল বিষয়বস্তুর অবতারণার মূল কারণ হচ্ছে অর্জুনের যে বিষাদ, অর্জুনের যে হতাশা, অর্জুনের যে চিত্ত চাঞ্চল্য। যুদ্ধের জন্য দুই পক্ষ প্রস্তুত, হঠাৎ করে আমরা দেখলাম অর্জুন বলে উঠল আমি আর যুদ্ধ করব না, আমার সামনে যে আত্মীয় স্বজন শালা সম্বন্ধী শ্বশুর এরা আছে আমি এদেরকে কেন হত্যা করব বলে অর্জুন বলতে লাগলো হে শ্রীকৃষ্ণ আমার সারা শরীরে ঘাম দিচ্ছে, আমার মুখ শুকিয়ে আসছে, আমার সারা শরীরে জ্বালা দিচ্ছে, আমার মন অত্যন্ত ভ্রমিত হচ্ছে। শুধু তাই নয়, অর্জুন এই কুরুক্ষেত্রের যুদ্ধে কি করতে এসেছিল, কেন যুদ্ধ করতে এসে যুদ্ধের প্রকৃত কি উদ্দেশ্য সেটাও কিন্তু সে বিস্মৃত হলো। সে ভাবলো সে শুধু যুদ্ধ করতে এসছে এদেরকে হত্যা করার জন্য, কৌরবদেরকে দুর্যোধনদেরকে হত্যা করার জন্য। কিন্তু অর্জুন ভুলে গেল যে সে আসলে এখানে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য এসছে। যে দুর্যোধনেরা প্রজা সাধারণের উপর তাদের উপর কত অত্যাচার করেছে, অন্যায় করেছে, তাদেরকে অন্যায়ভাবে পাশা খেলায় শকুনির চক্রান্ত করে হারিয়ে দিয়েছে, তাদেরকে 12 বছর বনবাসে যেতে বাধ্য করেছে, আর 1 বছর অজ্ঞাতবাস থাকতে বাধ্য করেছে। শুধু তাই নয়, এই দুর্যোধন দুঃশাসনেরা ভরা সভায় একজন নারীর সম্ভ্রমকে লুণ্ঠিত করার চেষ্টা করেছে, দ্রৌপদীকে তারা অবমাননা করেছে, দ্রৌপদীর বস্ত্র হরণের মতো ঘৃণ্য কার্যে প্রবৃত্ত হয়েছিল। যদিও আমরা জানি শ্রীকৃষ্ণ পরে দ্রৌপদীর যে ভ্রাতা হয়েছিল শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণ অনন্ত বস্ত্র দিয়ে দ্রৌপদীর সম্ভ্রম রক্ষা করেছিল। তথাপি এই দ্রৌপদীর যে অবমাননা করেছে তার জন্যই কিন্তু আজকে ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এদের সারথী রূপে যুদ্ধ করার জন্য কিন্তু প্রস্তুত হয়েছে। কিন্তু যুদ্ধক্ষেত্রে এসে অর্জুনের এই হেন আচরণ অত্যন্ত আশ্চর্যজনক এবং তার যে ক্ষত্রিয় ধর্ম সেই ক্ষত্রিয় ধর্ম বিরোধী। একথা ভেবে অর্জুনও অনেকটা, শ্রীকৃষ্ণ অনেকটা কিন্তু অবাক হয়েছিলেন। শুধু তাই নয়, অর্জুন বলতে লাগলো নকাংক্ষে বিজয়ম কৃষ্ণ, হে কৃষ্ণ, হে গোবিন্দ, আমি বিজয় চাই না। তাহলে সে কেন এসেছে যুদ্ধ করতে? সে বলল আমি বিজয় চাই না, আমি রাজ্য চাই না, আমি সুখ চাই না, আমি ভোগ চাই না। এর কারণ হিসেবে অর্জুন কি বলল যে আমি এই সব নিয়ে কি করব? যদি যুদ্ধক্ষেত্রে যাদের জন্য আমি এই সব ভোগ, এইসব রাজ্য জয়লাভ করব, তারাই যদি যুদ্ধক্ষেত্রে নিহিত হয়। কিন্তু আসলে কি অর্জুন তারই আত্মীয় স্বজন দুর্যোধন এই সকলের সঙ্গে সুখে থাকবে বলে যুদ্ধ করতে এসেছিল না। অর্জুন কিন্তু যুদ্ধ করতে এসেছিল ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। বারবার এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্জুন সেটাই বিস্মিত হলো এবং এসব নানান কথা বলতে বলতে অর্জুন তার আত্মপক্ষ, তার যে হতাশা, তার যে শঙ্কা, তার যে ভীতি, তার যে দুর্বলতা, তাকে ঢাকতে, তার যে মনের চিত্ত চাঞ্চল্য, তার যে ভ্রম, তাকে লুকিয়ে রাখতে সে আরো নানান প্রকার অজুহাত দিতে লাগলো। সে বলতে লাগলো সে যদি তার আত্মীয় স্বজন গুরুজনদের হত্যা করে তাহলে তার
বংশের নারীরা দুষ্ট চরিত্রা হবে, নারীদের চরিত্র স্খলন ঘটবে। নারীরা যদি দুশ্চরিত্রা হয় তবে তাদের পরিবার তথা সমাজে বর্ণসংকর উৎপন্ন হবে। বর্ণসংকর উৎপন্ন হলে তার পূর্বপুরুষেরা, তার পিতা মাতারা, তার পিতৃপুরুষেরা জল পাবে না, পিণ্ডদান থেকে বঞ্চিত হবে। এইভাবে তাদের অর্জুন নিজে, তার বংশ, তার পরিবার সবাই নাকি নরকে নিত্য বসবাস করবে। এই কথা অর্জুন বলতে লাগলো। এইসব নানান অজুহাত দিয়ে অর্জুন যুদ্ধ থেকে বিরত থাকতে চাইল, এবং যুদ্ধ থেকে বিরত থাকতে চেয়ে সে কি করল, তার নিজের হাত থেকে গান্ডীব, ধনুর্বাণ সমস্ত কিছু মাটিতে ফেলে দিল এবং সে রথের উপর বসে পড়ল। আমরা জানি এরকম একটা পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ যখন সমাসীন, যুদ্ধের জন্য যখন বিভিন্ন বাদ্যযন্ত্র পনব, আনক, গোমুখ, ভেরি প্রভৃতি বেজে উঠেছে, শঙ্খ বেজে উঠেছে, আকাশ বাতাস সমস্ত কিছু বিদারিত হয়েছে, সেই রকম এক পরিস্থিতিতে অর্জুনের এহেন সিদ্ধান্ত অত্যন্ত কাপুরুষোচিত। তার ক্ষত্রিয় ধর্ম বিরোধী, তার নিজের যে সধর্ম বিরোধী। এরকম একটা পরিস্থিতিতে অর্জুনকে তার যে হতাশা, তার যে আত্মশক্তির অমর্যাদা, বিস্মৃত যে তার ক্ষত্রিয় ধর্মবোধ, তার স্বধর্ম বিস্মৃতি, স্মৃতিলোপ ইত্যাদিকে পুনরুদ্ধার করার জন্য একটি উচ্চ দর্শন, একটি উচ্চ আদর্শ, বীরোদ্দীপ্ত বাণীর প্রয়োজন। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই কাজই করলেন গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ থেকে, যা আমরা পরে ধীরে ধীরে জানব। শ্রীকৃষ্ণ উপনিষদের মতো, গীতাকে এই জন্য বলা হয় উপনিষদ। উপনিষদ মানে কি? উপনিষদ মানে হচ্ছে, উপনিষদ শব্দের অর্থ হচ্ছে বৈদান্তিক জ্ঞান, যে জ্ঞানের মধ্য দিয়ে আমরা প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পারি। আমাদের জীবনের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে আমরা স্পর্শ করতে পারি, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। আর গীতার মধ্য দিয়েই ভগবান শ্রীকৃষ্ণ সেই কাজই করেছেন। অর্জুনকে তার উদ্দেশ্য, তার লক্ষ্য, তার দায়িত্ব, তার কর্তব্য ইত্যাদি সম্বন্ধে অবগত করিয়েছেন। তাই শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, শুধুমাত্র একটি সাহিত্যিক নিদর্শন নয়, এটি প্রাত্যহিক জীবন চর্চা, দৈনন্দিন জীবনে মানসিক যে হতাশা, মানসিক যে দুরাবস্থা, মনের যে চঞ্চলতা, মনের যে ভীতি, মানসিক যে ভ্রম ইত্যাদি থেকে উত্তরণের একটি অন্যতম পথ এই শ্রীমদ্ ভগবদ্ গীতা। তাই গীতা শুধুমাত্র শ্রুতিশাস্ত্র বা স্মৃতিশাস্ত্র নয়, এই শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের কাছে প্রকৃত অর্থে দৈনন্দিন জীবন চর্চার চর্যাপদ, মুখ্য শাস্ত্র। সকলকে নমস্কার।